তো অক্ষয় কুমার আর অজয় দেবগনের মধ্যে মুভি নিয়ে কিন্তু গ্রেট একটা ক্ল্যাশ হয় কয়েক বছর পর পরই। আর যতবার এই মুভির ক্ল্যাশ হয় ততবার বলিউডেও কিন্তু নতুন একটা ফেস্টিভ্যালের আমেজ চলে আসে। এবার তো 90s কিডদের চাইল্ডহুড নস্টালজিয়া মুভি নিয়ে 2 স্টার হাজির। অক্ষয় কুমার তার কয়েকটা আইকনিক হিট মুভির মধ্যে অন্যতম ওয়েলকাম এর থার্ড সিকোয়েন্স নিয়ে, আর অজয় দেবগন সেম টু সেম 90s কিডদের আনাদার চাইল্ডহুড নস্টালজিয়া মুভি ধামাল এর 4th এডিশন নিয়ে হাজির। যদিও অজয় দেবগন ধামালের পার্ট 1 আর পার্ট 2 তে ছিল না, কেবলমাত্র পার্ট 3 থেকেই অজয় দেবগন লিড নিয়ে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটির। যাই হোক, একমাত্র 90s কিডরাই কিন্তু ফুল পরিবার নিয়ে এই দুটি মুভি টিভির পর্দার সামনে বসে এনজয় করেছিল। তো অক্ষয় কুমার কিন্তু ভূত বাংলা মুভির সাকসেসের পর এই মুভিতেও ফুল অন এফোর্ট দিয়ে যাচ্ছে, আর তা দেখার বাকি রয়নি। ট্রেলারটি দেখলেই বোঝা যায় কি বাকি রাখেনি অক্ষয় এই মুভিতে। হেরাফেরির কাস্ট থেকে শুরু করে কপিল শর্মা শো এর কিকু কৃষ্ণার কমেডি, 20 বছর আগের এক্স রাবিনা টেন্ডেন, এমনকি মুভির হাইপ তুলতে ভোজপুরি আইটেম সং এর উন্মাদ নাচ, আর তার সাথে বিপুল পরিমাণ অ্যাক্ট্রেসের সমাহার তো আছেই। যতই না কাঠখড় পড়ার চেষ্টা, কিন্তু মুভির স্টোরি কিন্তু একেবারেই দুর্বল লাগলো আমার কাছে, কারণ তার নিজেরই বিগেস্ট ফ্লপ তিসমার খান আর সোনাক্ষীর সাথে করা জোকার মুভির মতোই স্টোরিটি লাগলো। ওই যে একটা গ্রামে গিয়ে ছদ্মবেশী একটা প্ল্যান, তারপর এক সময় গ্রামবাসীর প্রতি একটা সফট কর্নারের উদয় হয়ে তাদেরই সহায়তা করা, এর সাথে বিপুল পরিমাণ অ্যাকশন আর কমেডি। এত পরিমাণ চেষ্টা প্লাস গ্রেট কমেডি মুভি ওয়েলকাম এর সিকোয়েন্স হিসেবে তো অবশ্যই বলা যায় থিয়েটারে চলে যাবে এই মুভিটি। এখন বলা যাক অজয়ের ধামাল 4th এডিশন এর ব্যাপারে। মুভি ট্রেলারটাই শুরু হয় ধামাল 1 এর আইকনিক কমেডি ডায়লগটি দিয়ে। अपने एकदम ठीक सामने देखें, व्हील के साइड में एक रेड बटन है, नहीं दबाना। আর 3 মিনিট 27 সেকেন্ডের ফুল ট্রেলারটি যেন ছিল এন্টারটেইনমেন্টে ভরপুর। এই পার্টেও সেম পার্ট 1 আর পার্ট 3 এর মতোই ট্রেজার খোঁজার অ্যাডভেঞ্চার যাত্রাই দেখানো হয়েছে, শুধু পার্ট 2টাই একটু ভিন্ন ছিল বলা যায়। এবার ডাব্লিউ এর পরিবর্তে এম এর নিচে ট্রেজার খুঁজতে বের হবে অজয় সহ তার টিম। রিতেশ দেশমুখের ভোজপুরি ডায়লগের সাথে তার অসাধারণ কমেডি, এর সাথে সঞ্জয় মিশ্রা সহ অজয় দেবগনের গোলমাল টিমের অনেক কমেডিয়ানকেও দেখা যায় ট্রেইলারে। আমার কাছে অক্ষয় এর ওয়েলকাম এর ট্রেইলার এর চেয়ে বেশি ভালো লাগলো অজয় দেবগনের এই ধামালের ট্রেইলারটাই। এখন দেখার পালা মুভি কেমন হবে। যদিও মুভি রিলিজের ডেট অনুযায়ী ক্ল্যাশ বলা যায় না। অক্ষয় এর ওয়েলকাম 26 জুন আর ধামাল রিলিজ হচ্ছে 10th জুলাইতে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।